আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার বেডরুম থেকে চাঁদটা দেখা যাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমার আর ছাদের উপর গিয়ে চাঁদ দেখা লাগে না, আমার বেডরুম থেকে এত সুন্দর চাঁদটা দেখা যায়। আর এখন চলে আসলাম বারান্দায়। দেখুন বাহিরের দৃশ্যটা। আমি যখন ভিডিওটা করছি তখন রাত 10:30 বাজে। আমি মাঝে মাঝে রাতে বারান্দায় এসে রাতের সৌন্দর্যটা উপভোগ করি। আশা করছি আপনাদেরও আমার মতোই ভালো লাগবে এই যে রাতের দৃশ্যটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজই যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলে আসলাম পরের দিন সকালবেলা। আমার গাছগুলোর অনেক দিন হয়েছে কোনো যত্ন করা হয়নি। মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে কোনো একটা কারণে। তো তারপরও যতই মন খারাপ থাকুক আমার গাছগুলোর কাছে আসলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। এগুলো হচ্ছে আমার শখের গাছ। আমার অনেক আপু ভাইয়েরা জানেন আমি গাছ অনেক ভালোবাসি, গাছ আমার অনেক পছন্দ। তো এই গাছটার মাটিটা শুকিয়ে গিয়েছে, আমি এখন গাছটাতে একটু পানি দিয়ে দিচ্ছি। রমজানের দিন আমরা তো সবাই একটু ব্যস্ত, তো তার ফাঁকে ফাঁকেও কিন্তু গাছগুলো যত্ন করতে হয়। আমরা কিন্তু গৃহিণীরা অনেক কাজই করে থাকি, সব কিছু তো আর শেয়ার করা হয় না। তো কিছু কিছু শেয়ার করলাম। আর একদম জানলাটা পুরো পেঁচিয়ে আমার এই মানি প্লান্ট গাছটা পাতাগুলো বেশ বড় বড়, মাশাআল্লাহ। এখান থেকে নতুন নতুন কিছু ডাল বের হয়েছে। আর ডালগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় বড় পাতা। আমার বাসার সব থেকে বড় মানি প্লান্ট গাছ হচ্ছে এটা। এটার পাতাগুলো অনেক বেশি বড়। আর শুকনা পাতাটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আর এই যে দেখছেন এখানে আর এই গাছগুলো সবারই পছন্দ, তাই না আপুরা? আর কে কে আমার মতো ঘরের ভিতরে এরকম গাছ দিয়ে সাজাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। যাই হোক, রমজানের দিন এখন চলে আসলাম ইফতারি বানানোর জন্য। তো আমি আমার ছোট ছেলের পছন্দের নারকেলের পিঠাটা বানিয়ে নিয়েছি। বানিয়ে এখন পিঠাটা আমি তেলে ভেজে নিচ্ছি। আমরা তো সব কিছুই রেগুলারলি ইফতার তৈরি করতে হয়, তো প্রত্যেক দিন তো আর শেয়ার করা হয় না। দেখা গেছে যে এক এক দিন এক এক রকম ইফতারি তৈরি করি আমরা, যার যেমনটা খেতে ইচ্ছে করে। তো আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে রমজানের দিন একটু তাড়াহুড়া করে সব কাজ করা লাগে বিকেল বেলায়।
তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি পিঠাগুলো। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর আমার কাছে একটু মচমচে হলেই ভালো লাগে, তাই আমি কিছু মচমচে করে ভেজে নিয়েছি আর কিছু হালকা ভেজেছি। যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাই খেয়ে নেবে। এখন ভেজে নেব বেগুনি। তো আমি বেগুনটা আজকে গোল গোল করে কেটেছি। তো আমরা বেগুনি তো সবাই মোটামুটি বানাতে পারি, তাই আজ পুরাটা শেয়ার করলাম না। এখানে আমি আবার দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। আর ডালের সাথে আমি আদা বাটা, রসুন বাটা, সামান্য ধনিয়া জিরার গুঁড়ো, লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে তারপর মেখে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ছোট ছোট করে দিলে ভালো মচমচে হয়। তো যেহেতু ইফতারের আগে একটু তাড়াহুড়া করা লাগছে সব কিছুই, পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। দেখুন একদম মচমচে হয়ে গিয়েছে। এখন আমি ছোলা ভাজি করে নেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা হয়তো একটু কম হয়ে গিয়েছে, আর একটু দিলে ভালো হতো। তো আমি আর এখন আর কাটতে গেলাম না, যেগুলো ছিল এগুলো দিয়েই ছোলার বুটটা ভাজি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অনেকে দেখা যায় কি এখানে পানি দিয়ে তারপর ছোলা বুট রান্না করেন। তো আমি পানি দেই না। আমরা আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করতে পছন্দ করি। তো আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে। তো মশলার সাথে আমি ছোলা বুটগুলো, আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে আলুগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি। আসলে ইফতারের আগে তো একটু তাড়াহুড়োই করতে হয় সব কিছু, এই কারণেই। তো এভাবে ভালো করে কষিয়ে নিলে ছোলা বুটটা খেতে খুবই ভালো লাগে। আর আমি সবসময় কাঁচামরিচটা পরে দেই, যেহেতু ছোট বাচ্চারা খাবে, যাতে ঝালটা বেশি না হয়ে যায়। আর সবুজ সবুজ থাকে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এই তো আমার ছোলা বুটটা রান্না শেষ। আসলে ব্যস্ততার কারণে পরিবেশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।